সোয়েটারটা পরে নাও। ঠিক আছে, বন্ধ করতে হবে না। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি, তো সেই জন্য আপনাদের কাছে আজকে আসতে পারিনি। হঠাৎ আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, সেজন্য আমি মাকে দেখতে চলে যাই। তো ওখান থেকে ফিরে আসতে আসতে আমার বিকেল 4টে হয়ে যায়। তারপরে এসে মায়েকে স্নান করানো, খাওয়ানো, এইসব করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি আপনাদের সকাল থেকে আসতে পারিনি আপনাদের কাছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন একটুখানি মেয়েকে একটু চা, তো মেয়ে খায় না, ওকে একটু হরলিক্স দিয়েছিলাম। তো হরলিক্স খেয়ে ও আমাকে বলছে যে ও প্রতিদিনের মতো পড়তে বসবে। তো আজকে ওকে একটু এখন পড়াবো। তো তুমি ওঠো, উঠে একটু এখন পড়ে নাও। জামা কাপড়টা তো তোমাকে পরিয়ে দিলাম, তুমি এখন একটুখানি রিডিং পড়ো। আজকে আমাকে একটু রিডিং শোনাও তো, যে তুমি রিডিং কি পড়ছো। Man is the architecture of his own fate. An architect is a person who makes plan on paper for building and sees that the building are constructed accordingly to the plan. An architect is a person who makes plan on paper for building and sees that the building are constructed accordingly to plan. The plan very much is in the same way a man building up his builds up his own career or other may the same to same extent some to some extent he help him to in his these task, but ultimately he himself is responsible for the mankind of his life he is going to have other there are some people who believe that the stars control the event above stars control once did thus most আরে সন্ধ্যা গড়িয়ে তো রাত হতে চললো, একটু কি চা হবে? us হ্যাঁ দিচ্ছি চা। এই তো মেয়েকে একটু পড়াচ্ছি। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। বাবা একটুখানি চা চাইছে, আমি তাহলে একটুখানি চা করে দিই বাবাকে। তুমি তাহলে তার সাথে একটু গল্প করো। হ্যাঁ, তো বাবা বসুক পাশে, আমি একটু চাটা করে আনি, ঠিক আছে? আচ্ছা।
হ্যাঁ, এ নাও তোমার চা। দাও। মা কি পড়ছিস? হ্যাঁ, প্যারাগ্রাফ। তো তুমি এখন তাহলে একটু পড়ো, আমি রাতের খাবারের প্রিপারেশনটা একটু করি। আজকে তো সেইভাবে রান্না হয়নি, রাত্রে কিছু নেই, তো আজকে তাহলে রাতের প্রিপারেশনটা আমি করতে যাচ্ছি। কি করবে? আর দেখি কি করি, রোজই তো রুটি খাও, আজকে দেখি একটু স্বাদটাকে চেঞ্জ করার জন্য যদি একটু পরোটার মতো যদি কিছু একটু বানানো যায়, এমনি গোল মতো পরোটা আর কি, কারণ তোমাকে তো তেল ঠেল দেওয়া যায় না, আমি তো তোমাকে দিতে চাই না, কিন্তু তুমি রোজই রুটি খেতে চাইছো না, তো সেই জন্যই একটু ভাবছি যে আচ্ছা ঠিক আছে, একটু একটা পরোটা কিছু দিলেও হবে, ঠিক আছে, একটু পরোটা করে দাও তাহলে হবে। ঠিক আছে, তাহলে আমি যাই রান্নাঘরে। যাও। তুই করছিস কি? হুম। পর Thus, most of us are as it has the plaything in the hand of unseen forces. Are there is, however, a complete different group of people who consider this attitude of life as unmanly. They see that this attitude makes a man lazy and inactive, because if he learns to blame his failure to fate and stars, he is not likely to make any progress. Is in this connection, it is, however, fate is the friend of the good and the guide of the wise, the tyrant of the foolish and the enemy of the bad. গুড। এরকম ভাবে রেগুলার একটু একটু করে পড়লে কথাটা একদম ঠিক হয়ে যাবে, ফ্লোটাও ঠিক হয়ে যাবে, ওই যে যেটা আটকে আটকে যাচ্ছে ওটাও ঠিক হয়ে যাবে। রেগুলার একটু একটু পড়ো, তবে দুবেলা পড়তে হবে, সকালেও একটু পড়তে হবে, বিকালেও এরকম একটু পড়তে হবে। ওই একদিন দুদিন পড়বো তারপরে বলবো আজকে আর পড়বো না, আবার কালকে পড়বো, তা করলে হবে না। অডিও বুক শুনবো এখন। অডিও বুক? হ্যাঁ। শোন, তাহলে গল্প গল্প কিছু হবে না তো আজকে? গল্প বলো, তারপর অডিও বুক শুনবো। কি গল্প শুনবি? যে কোনো মজাদার বলো। মজাদার গল্প? হাসি পাবে এরকম গল্প বলো। হাসি পাবে? হাসি পাবে তাহলে তুই তো, আমরা গেছিলাম একবার শিলচরে বা ইয়ারে, আচ্ছা। প্রোগ্রামে গেছিলাম শিলচরে, পুরো হিন্দি ডান্স হচ্ছে সব, বাংলা তো ওরা বোঝে না, হিন্দিও বোঝে কিনা জানি না, আসামিয়া হয়তো একটু বুঝতে পারে। তো সেখানে গিয়ে আমাদের অনুষ্ঠান হয়ে গেছে, তারপরে ওরা অনুষ্ঠান দেখে ওদের সর্দার একজন থাকে, সে আমাদের নিমন্ত্রণ করলো যে আপনারা কালকে দোভাষী আছে, আমাদের একটা অনুষ্ঠানে আসবেন। একজন দোভাষী আছে, সে মানে প্রবাসী বাঙালি, যে সে ওদের ভাষাও বোঝে আমাদের ভাষাও তো বোঝেই, সে আর কি আমাদের গাইড করছে, বলে দিচ্ছে সব। পরের দিন আমরা গেছি ওদের অনুষ্ঠান দেখতে। সে অনুষ্ঠান দেখতে গিয়ে আমরা তো অবাক, সে বড় একটা অগ্নিকুণ্ড হয়েছে একদম পাহাড়ের উপরে, একদিকে অগ্নিকাণ্ড হয়েছে, তার মধ্যে আগুন জ্বলছে, এ পাশে একটা কড়াই, সেই কড়াইতে কি সব ফুটছে,
ওরা ওইসব নেশা ফেশা করে ওইগুলো, সে মুখ থেকে পাতা চিবিয়ে আবার ওটাই ফেলছে ওর মুখে। ওটাই দেখি ওরা চুমুক দিয়ে ধরে ধরে খাচ্ছে। আমাদের দেখতে খাওয়া, ওখানে দেখি একটা ভেড়া না কি মেরেছে, মেরে সেটাকে পোড়াচ্ছে, তার ভিতরে মশলাপাতি ঢুকিয়েছে, লঙ্কা, নুন, তারপরে ওই জিরে এইসব দিয়ে, মানে আদা রসুনের, পেঁয়াজের পাতা, মানে পেঁয়াজ পাতা যেগুলো বলা হয়, ওরা ওগুলো ইউজ করে, সব ওই গায়ে বেটে বুটে মেখেছে, মেখে ওইতে ওরা করে খাচ্ছে। আমাদের অনুষ্ঠান করেছে, আমাদের দেখি ফল টল এনে দিল, তারপরে বললো চিকেন খাবেন আপনারা, মুরগি খাবেন, তো বললো হ্যাঁ, তো ওর মুরগি এনে দিল আমাদের। ওইভাবেই রান্না করে দিল। আর রান্না ওরা করে নিয়ে এসছে আগে থেকে, মানে কোথাও থেকে নিয়ে এসছে বা কিছু, আমরা জানি না, সেটা ওই যা দিয়েছে খেলাম। খাওয়ার পরে ওদের ওই নাচ ফাচ দেখলাম, আমরা উঠে ওদের সাথে নাচলাম একটু, ওদের ধরে ধরে। তো ওদের পুরুষরাও নাচছে, মহিলারাও নাচছে, আমাদেরও মহিলা পুরুষ সবাই আছে একসাথে, ধর এই পাশে মেয়ে ও পাশে পুরুষ, এইভাবে ঘুরে 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 আলোর পিছনে নাচ হচ্ছে। এবং ভালোই, ওই যদি ওদের ডিপিং স্টাইলের নাচ দেখতে খুব ভালো লাগছে, সবাই দেখলো। ওদের ওখান থেকে রাত্রি আবার আমরা রওনা হলাম শিলচরের, যেখানে আমরা ছিলাম সেখানে চলে এলাম। অ্যারোড্রামের ওপাশটাই কি নাম জায়গাটার আমরা ভুলে গেছি, অনেকদিন আগে, প্রায় 14-15 বছর আগের কথা, এখন আর মনে নেই। সেই ওইটাই মানে খুব ভালো লেগেছিল, দেখতেও ভালো। শিলচরের মানে আদিবাসীদেরও দেখলাম, ওখানে অনুষ্ঠানও করলাম। তবে ওখানে একটা ভয় আছে, রাত্রিবেলা খুব ডাকাত বেরোয়। ডাকাত বলতে ওই যারা একটু ভিতরের দিকে থাকে না, তারা ওই মানুষকে মেরে ধরে যা পায় সব নিয়ে চলে যেত। ওই জন্য রাতের দিকে ওখানে কেউ যেত না, যেহেতু ওদের সর্দার আমাদের নিমন্ত্রণ করেছিল, ওই জন্যই আমরা ওখানে গেছিলাম। ওই জন্য অবশ্য আমাদের প্রোটেকশন দিয়েছিল পুলিশ, মানে সিভিল ড্রেসে ছিল, 3 জন পুলিশ ছিল। বড় প্রোগ্রাম ছিল। হ্যাঁ, বিশাল প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে চলো, তোমার মা রুটি করছে বা কি পরোটা বানাবে, তাহলে পরোটাই খাওয়া হবে এক্ষুনি। এক্ষুনি করতে রাত্রিবেলা খাবে? আবার কি, 9টা তো বাজেই, আবার কত পরে খাবে। এবার তুমি কি অডিও শুনবে বলছিলে, শোনো। চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে মেয়ে একটু পরোটা খেতে চেয়েছে, কিন্তু ওকে তো রোজই রুটি দিই, আমরা রাত্রিবেলা ভাত খাই না, আর রাত্রিবেলা আমরা সবাই রুটি খাই প্রতিদিনই। তো আজকে ওই জন্য ভাবলাম, অনেকদিন ধরে বলছে, তাহলে আজকে পরোটা ওকে করে দিচ্ছি। কারণ ও একটু খেতে খুবই ও ভালোবাসে, কিন্তু এখন তো ওকে কোনো কিছু দেওয়া যায় না, তো তেল ফেল যত ওকে কম দেওয়া যায় ততই ভালো আর কি। তো রোজই রুটি খায়, এবার সেই জন্য খালি রোজই বলছে, মা একটুখানি পরোটা বা লুচি কিছু করো না। তো লুচি সত্যি বহুদিন দিই না, প্রায় আজকে 1.5 বছর হয়ে গেছে আমরা বাড়িতেও কোনো লুচি টুচি খাই না। তাই আজকে একটুখানি এই পরোটা ভাজছি, পরোটা এখন বেলছি। এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবারে আমি সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি
এবারে আমি তুলে নিচ্ছি। তৈরি আমার পরোটা। তো পরোটার সাথে আজকে একটু চিলি চিকেন রয়েছে, কারণ আমি যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু আমরা একই বাড়িতে থাকি, আমার আরেক জা রয়েছে, তো সেই জা একটু ওরা চিকেন বাড়িতে করেছিল, চিলি চিকেন, তো অল্প একটু এসে শুনি যে দিয়েছে, তো সেই দিয়ে আজকে রাতের খাওয়া হবে। এখন আমাদের রাতের ডিনার মেয়েকে খাইয়ে দিচ্ছি, এরপরে আমরা খাবো, কারণ একসাথে তো খেতে পারি না। ওকে আগে আমি খাইয়ে নিই, তারপর আমরা, ওর বাবা আর আমি একসাথে খাই। তো এরপরে ডিনার শেষ হয়ে গেলে এরপর আমরা ওকে শুইয়ে দেবো। এখন বাজে রাত 10:30, রাতের ডিনার হয়ে গেছে। এখন ওকে আস্তে আস্তে আমি শুয়ে দিচ্ছি, তারপরে কম্বলটা দিয়ে দেবো গায়ে, কারণ আজকে বড্ড ঠান্ডা আমাদের এখানে, মানে খুবই ঠান্ডা। তো যাই হোক, ওকে আমি শুয়ে দিচ্ছি। আস্তে 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 তো একটু পরেই ও ঘুমিয়ে পড়বে। তাই আজকে মতো আপনাদের শুভরাত্রি জানিয়ে এখানেই ব্লগটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।